তো না তা নয়, আর কি টপিক নিয়ে তুমি কথা বলতে চাও বলো? না না মানে আমি বলছি যে এমনি তো কে রিসেন্টলি শুনছিলাম না যে সুপারম্যান কি নিয়ে সব আসছে রিপোর্ট, সেগুলো নাকি আবার ফলস, সেগুলো নাকি ট্রু নয়। না না সে একটা খবর পেলাম যে রিশুট হয়েছে, একটা খবর পেলাম যে রিশুট হয়েছিল, মানে রিশুট হচ্ছে, রিশুট হয়েছে, 25 মিনিট কেটে বাদ দিয়েছে, প্রত্যেকটা ফ্রেম নাকি চেক করা হচ্ছে, কমেডি সিকোয়েন্স কেটে বাদ দেওয়া হয়েছে, কমেডি সিকোয়েন্স কেটে বাদ দেওয়া হয়েছে, অ্যাডিশনাল কম্পোজার আনা হচ্ছে, সবকিছু হচ্ছে, which I am like, দেখো এই ভয়টা যবে থেকে জেমস গান ঢুকেছে তবে থেকে আমার একটু এই ভয়টা ছিল যে বেশি কমেডিক না করে ফেলে ব্যাপারটা। তো সেটা যদি সত্যি হয়ে থাকে এবং স্টুডিও যদি ধরে ফেলে, স্টুডিও যদি সেফ খেলতে চায়, আমি বলছি ঠিক আছে ভাই খেলে দেখি না, সেফ খেলে যদি সিনেমাটা অ্যাকচুয়ালি ভালো হয়ে যায় তাহলে তো ভালো, খারাপ কি? না ওই স্ট্যাচুটা কি রিয়েল একটা স্ট্যাচু, পুরো একদম মানে নটরাজ পেন্সিলের মতো দেখতে, ঠিক আছে, যেরকম ভিডিওতে যেরকম সুপারম্যানের স্ট্যাচু ছিল, এখানে একটা স্ট্যাচু দেখাচ্ছে একদম কোনো ডিজাইন ফিজাইন কিছু নেই, সেটা নিয়ে তো হিউজ ট্রোলিং হচ্ছে। যে আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া। যেসব শোনা যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে সেটা হলো ইন্টারেস্টিং বিটস হলো কিছু মার্ভেলের একটা খবর, সেটা মোটামুটি মানে প্রায় কনফার্মই খবর শোনা যাচ্ছে, সেটা হলো স্পাইডারম্যান 4 যেটা বেরোবে ডুমসডের পরেই মনে হয়, স্পাইডারম্যান 4 যেটা বেরোবে সেটা নাকি হাল্ক থাকবে, ব্রুস ব্যানার থাকবে। এটাতে অনেক লোকজনদেরই বক্তব্য যে লোকেরা টম হল্যান্ডকে কেন নিজের সিনেমা নিজেই লিড করতে দিচ্ছে না, কেন ওকে সবসময় একটা অ্যাভেঞ্জার লাগবেই ওর পাশাপাশি, ঠিক আছে। তাছাড়া ওই স্পাইডারম্যান সিনেমাতে নাকি আরো কয়েকটা ভিলেন আছে, একটা হলো মিস্টার নেগেটিভ, স্করপিয়ন, বিগ উইল, এইসব ভিলেন টিলেন সব আছে। আমার কেন জানি মনে হয় যে এই ব্রুস ব্যানারের যে ব্যাপারটা, নামটা কি বললে, লাস্টের নামটা কি বললে? বিগ উইল, দ্য বিগ উইল বলে একটা ইয়ে আছে, ভিলেন আছে স্পাইডারম্যান। এর নাম আমি প্রথমবার শুনছি লাইফে, অনেক স্পাইডারম্যান পড়বো, আমি এর নাম প্রথমবার শুনছি লাইফে। ও হলো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, যখন ইয়েটা শুরু হয়েছিল, কমিক্সের রানটা শুরু হয়েছিল ব্র্যান্ড নিউ ডে, উইচ ইনসিডেন্টালি ইজ দ্য নেম অফ দ্য ফোর্থ স্পাইডারম্যান মুভি বাই দ্য ওয়ে। ফোর্থ স্পাইডারম্যান মুভিটার নামও ব্র্যান্ড নিউ ডে। তো ব্র্যান্ড নিউ ডে যখন কমিক্সে শুরু হয়েছিল তখন ওর ফার্স্ট ভিলেন ছিল বিগ উইল। বিগ উইল ইজ বেসিক্যালি একটা বিশাল বড় একখানা 10 ফুট লম্বা একটা চাকা, সেটার মাঝখানে একটা লোক আর কি ড্রাইভিং করে, চাকাটা ফুল স্পিডে আগাতে থাকে, ডিস্ট্রাকশন। ভাই এর থেকে তো আমি শুনলাম স্পাইডারম্যানকে নাকি গ্রাউন্ডেড করবে, স্ট্রিট ক্রাইম দেখাবে, মাফিয়া, তাহলে টুমস্টোনের মতো একটা সুন্দর ভিলেন থাকতে ভাই এসব আনার কি দরকার? না মিস্টার নেগেটিভ কে আনছে, স্পাইডারম্যান দেখেছো কিনা ভাই? টুমস্টোন ওখানে দুর্দান্ত ছিল, ঠিক আছে, কাইন্ড অফ সলোমন গ্রান্ডির মতো দেখতে, পুরো সাদা চুল, সাদা মুখ, শার্ক টিথ, খুব এবং খুবই দুর্দান্ত একটা ক্যারেক্টার। না ভালো ক্যারেক্টার, কিন্তু এখন দেখো স্পাইডারম্যানে যদি ব্রুস ব্যানার থাকে বা হাল্ক যদি থাকে, আমার কেন জানি মনে হচ্ছে মানে হাল্ক বিকামিং স্যাভেজ মাইট অ্যাকচুয়ালি বি আ প্লট পয়েন্ট। কারণ এইটা শোনা যাচ্ছে যে হাল্ক মাইট বি স্যাভেজ হাল্ক ওন্ট বি প্রফেসর হাল্ক। এখন প্রফেসর হাল্ক থেকে স্যাভেজ হাল্ক হলো কি করে? দ্যাট মাইট বি আ প্লট পয়েন্ট। হ্যাঁ, এবং এটাও শোনা যাচ্ছে যে হাল্ককে থামাতে কি রেড হাল্ক আসবে নাকি এটা অ্যানাদার? Bruce, you can do better. I know Ross, you can do better. You are in there. Try to be better. এখানে শোনা যাচ্ছে যে স্পাইডারম্যান আর পানিশার টিম আপ করবে হাল্কের সাথে ফাইট করার জন্য, এটা শোনা যাচ্ছে। পানিশারের গুলি তো কাজ করবে না ওর উপরে, কি রকেট লঞ্চার মারবে নাকি কে জানে, কিন্তু ফাইট করবে স্পাইডারম্যান আর পানিশার টিম আপ করবে। এটা যদি হয় তাহলে খুবই বোকা লাগছে এবার আমার। স্পাইডারম্যান হাল্কের ফাইটটাও ঠিক আছে, হ্যাঁ, যদিও একটা স্পাইডারম্যান হাল্ক ফাইট দেখাতে গেলে ভাই শহর ডিস্ট্রয় করতে হবে,
স্পাইডারম্যান সে সুইং করবে। করে করে যাচ্ছে আর হাল্ক বিল্ডিং টু বিল্ডিং জাম্প করে করে ভাঙতে ভাঙতে যাচ্ছে। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে তো রেড হাল্কের ওই লাফানোটাই তো বেস্ট পার্ট ছিল, আমি তো ওটা দেখেই ভাবছি বা এই জিনিস কত বছর দেখি না। হ্যাঁ, কত বছর দেখি না। কিন্তু এর মধ্যে পানিশার তো সব কিছু করতে পারবে না, ও যেই ছাদে দাঁড়িয়ে স্নাইপার মারবে সেই ছাদই উড়িয়ে দেবে, ঠিক আছে, একটা শক ওয়েভ গন, ঠিক আছে, গোয়া গন। দেখবো না, নিউ ইয়র্ক মার্ভেল শহরের সমস্ত ক্রাইম বসরা হালকের ছবি রেখে পুজো করছে যে এইবার আমরা শ্বাস নিতে পারবো হালকের জন্য। না ডিয়ার মার্ভেল ডেভিলের ডিয়ার ডেভিলের মরাল ডিলেমা এক রাতে শেষ, ঠিক আছে। আর আমরা দেখবো যে কিংপিন খুশিতে নাচছে যে বাবা ও মরেছে, মানে তো হাফ টেনশন আমার এমনি শেষ হয়ে গেল, ঠিক আছে, ওকে। ও বাবা, না তো এটা হলো মার্ভেলের একটা নিউজ যে হাল্ক মোটামুটি আছে, এটা খবর পাওয়া যাচ্ছে একটা। আর একটা খবর হলো কাল না পরশু মনে হয় পাবলিক টেস্ট স্ক্রিনিং করা হয়েছিল ফ্যান্টাস্টিক ফোরে। সেটাতে খবর মনে হচ্ছে বিশাল মিক্সড। আমি একটা সত্যি কথা বলবো, আমার ফ্যান্টাসি পরে এখন অব্দি যা যা এসছে আমার মানে ভালো লেগেছে, ঠিক আছে, কিন্তু খুব না না, আমি চাই গ্যালাক্টাসকে দেখতে খুব এক্সাইটেড। আমিও গ্যালাক্টাসকে দেখতে ইন্টারেস্টেড। পেড্রো পাস্কাল না যত দিন যাচ্ছে না আমার না লোকটাকে না মানে মানে ওই হয় না যে সেদিনকে দেখলাম একটা ফ্যান এডিট দেখলাম যেখানে জন ক্র্যাকিন্সকি হচ্ছে গিয়ে আমাদের আর এমিলি ব্লান্ট কি ইনভিজিবল ওমেন করা হয়েছে। আর ওই একটার নাম ভুলে গেছি আমি, ওকে ওরা জনি স্টর্ম করেছে, আর বেন গ্রিম, ঠিক আছে, ওকে। তো আমি ইভেন কি ওটা দেখে ভাবছি যে দিস ইজ ফার বেটার ফ্যান্টাস্টিক ফোর দ্যান হোয়াট এভার উই আর গেটিং। আমি কোনো মন্তব্য করব না, বেন কি নিয়েও করবো না, বাট জনি স্টর্মকেও আমার খুব লাগছে। আর জানি না পেড্রো পাস্কালের মুখটার মধ্যে ভাই ওকে রিড রিচার্ডস এর মতো দেখতে না, মানে ইট ইজ আ ভেরি অফ পুটিং থিং। শোনো ভাই, জন ক্রাসিনস্কি ব্যাপারে ভাগ্যিস মনে করলে, আমি একটা বেশ বাজে একটা সিনেমা দেখলাম রিসেন্টলি, জন ক্রাসিনস্কি আছে, যেটার নাম হলো ফাউন্টেন অফ ইউথ, গাই রিচির নতুন সিনেমা। আমি সিনেমাটা দেখিনি, বাট আমি জন ক্র্যাকিন্সকির একটা সিনেমা দেখেছিলাম জ্যাক রিচার নিয়ে, ও একটা কোনো ফিল্ম করেছিল। জ্যাক রায়ান ও করেছে, হ্যাঁ জ্যাক রায়ান ও শো ছিল, ওটা শো। আচ্ছা শো, না না, আমি জ্যাক রায়ানকে নিয়ে একটা দেখেছি, ওটাতে জন ক্র্যাকিন্সকি ছিল না, নাকি আমাদের ওই ওয়ান্ডার ওম্যানের ওই প্রথম ক্রিস পাইন, জ্যাক রায়ান শ্যাডো রিক্রুট, কেনেথ ব্রানা ছিল, ও ছিল, আর কিরা নাইটলি হয়েছিল জ্যাক রায়ানের ওয়াইফ। ভাই ঘুম পাড়ানি সিনেমা, ভাই একদম পারফেক্ট ঘুম পাড়ানি সিনেমা। ওটা কেভিন কস্টনার মনে হয় জ্যাক রায়ানের মেন্টর ছিল, কেভিন কস্টনার। ঘুম পাড়ানি সিনেমা, ভীষণ বোরিং সিনেমা। তো ওই আমি ফাউন্টেন অফ ইউথ দেখে না, আমি মানে মোটামুটি মনে হচ্ছিল যে মানে জন ক্রাসিনস্কি মানে কি লেভেলের মিসকাস্ট ওই সিনেমাটা, কি লেভেলের মিসকাস্ট। আচ্ছা গাই কি লোকটা মোটামুটি শেষ না, মানে এত ক্যারিজমেটিক একটা, না একদম না, আমি একদম এগ্রি করতে পারলাম না, কারণ না আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আই এম নট পুটিং আ স্টেটমেন্ট আউট, আমি তোমাকে জিজ্ঞাসা করছি গাই রিচি শেষ নয়, গাই রিচি জাস্ট প্রচুর সিনেমা করছে, which is a problem. গাই রিচি একটু বেশি সিনেমা করে ফেলছে, which is a problem. গাই রিচি হলো ওই দেশের গাই রিচি কি এখন হলিউডের দদ? হ্যাঁ, আমি এক্ষুনি বললাম হলিউডের সৃজিত মুখার্জি, বাট ওর ট্র্যাক রেকর্ড অনেক বেটার। হ্যাঁ, ওর ট্র্যাক রেকর্ড অনেক বেটার। গাই রিচি টিভি শো কয়েকটা করছে। দেখো তুমি দদকে নিয়ে যাই বলো, এক্ষুনি আমরা দদকে নিয়ে একটা পডকাস্ট করবো ভাই, 2000 ভিউ চলে আসবে, ঠিক আছে, ওকে, আরামসে হাসতে আরামসে। এইসব জায়গাতে তো লোকে লাইক দূর ভাই, এসব দেখি পর্যন্ত না কি সব বলছে ভাই, জ্যাক রায়ান, জ্যাক রিচার, আই ডোন্ট কেয়ার। তারপর হঠাৎ এই দদকে নিয়ে বললো, কি বলছে শুনি। তো আরে মানে গাই রিচির একটা টিভি শো করেছিল, ওই জেন্টলম্যান বলে একটা সিনেমা বেরিয়েছিল, মনে আছে? ম্যাথিউ ম্যাককনহে ছিল, দ্য জেন্টলম্যান, 2020-তে বেরিয়েছিল। ম্যাথিউ ম্যাককনহে, কলিন ফ্যারেল, তারপরে ওই সিনেমাটার একটা টিভি সিরিজ বের করেছিল গাই রিচি, নিজেই ডিরেক্ট করেছিল পুরো সবকটা এপিসোড,
ঠিক আছে, ওই শোটা হেভি ফাটিয়ে দিয়েছিল ডাইরেকশন গাই রিচি, ঠিক আছে, ওইটা একটা। আর একটা হলো রিসেন্টলি চলছে মবল্যান্ড বলে একটা শো, ঠিক আছে, টম হার্ডি, পিয়ার্স ব্রসনান, হেলেন মিরেন, ঠিক আছে, শো। ওই শোটার প্রথম দুটো এপিসোড গাই রিচি ডাইরেক্ট করেছিল ভাই। ওফ, মানে দেখে মনে হচ্ছিল পুরোনো গাই রিচি, পুরোনো গাই রিচি পুরো। আর আচ্ছা, গাই রিচি কোনোদিন সুপার হিরো ফিল্ম করলো না কেন? করেনি, গাই রিচি তো একটা ডিজনি ফিল্ম করেছে, আলাদিন। গাই রিচি আলাদিন একটা ডিজনি ফিল্ম করেছে, সুপার হিরো সিনেমা করেনি, ওর ইচ্ছা করে। আলাদিন মানে কি, এই যে উইল স্মিথ যেখানে দৈত্য হয়েছিল? হ্যাঁ, ওটা গাই রিচি। ওটা কিন্তু আমার ভাল লেগেছিল। হ্যাঁ, ওটা গাই রিচি। ওটা আমার ভাল লেগেছিল। ওটা আমার মনে হয়েছিল যে একটু ম্যাচিউর একটা ভাইব আছে, একটু অকওয়ার্ড কমেডি আছে, ঠিক আছে। গাই রিচি, দ্য ক্লোজেস্ট গাই রিচি কেম টু মেকিং আ সুপার হিরো মুভি ওয়াজ ওর একটা উদ্ভট একটা কিং আর্থার সিনেমা হয়েছিল। আমি দেখেছি ওই সিনেমাটার কিছু সিকোয়েন্স আছে যেগুলো দুর্দান্ত দেখতে। ওই তলোয়ারটা নেওয়ার পরে একটা স্পিড স্টর্মের মতো হয়, ভাঙছে, ঠিক আছে, ফুল অ্যানিমেটেড মুভমেন্ট, ঠিক আছে, হেভি কুল। কিন্তু সিনেমাটাতে ওই জুড ল ভিলেন হয়েছিল, ঠিক আছে, জুড ল ব্ল্যাক কালার, ঠিক আছে, কিং আর্থার। ও যখনই তলোয়ারটা দুচ্ছে সেই স্পার্কের মতো, কিন্তু গোটা সিনেমাটা স্লো মোশনে ওঠাচ্ছে, হাওয়া টাওয়া দিচ্ছে চারিদিকে, এবং ও তলোয়ার ধরা মানে ও পুরো সুপার হিরো, ঠিক আছে, ও এক কোপে 100 জনকে উড়িয়ে দেবে, ঠিক আছে। ওকে, হাতির সাইজ কি, ওকে, প্রাগৈতিহাসিক হাতির সাইজ কি, মাই গড। ওটা ডাব্লিউবির তরফ থেকে এসেছিল এবং ওটা ফ্লপ করেছিল, বিশাল ফ্লপ করেছিল, বিশাল। ওই সিনেমাটা প্ল্যান ছিল 5খানা সিনেমা বানাবে নাকি ওই গোটা সিরিজটা। প্রথম সিনেমাটাই যা ফ্লপ খেলো, সবাই মোটামুটি হাত তুলে দিয়েছে। ওইটা একটা, আর হচ্ছে গিয়ে আমাদের টম ক্রুজের ইউনিভার্সালের সাথে মনস্টার ইউনিভার্স, মাই গড ভাই, কি বাজে সিনেমা। ওরা পুরো ওদের ইউনিভার্স অ্যানাউন্স করে দিল, সব ক্যারেক্টারদের দেখিয়ে দিল, পাঠিয়ে দিল পুরো, বানালো, সবাই বসে আছে, সোফিয়া বালুতেলা কি হচ্ছে, রাসেল ক্রো কি হবে, হ্যাঁ, হাভিয়ার বারডেম, কত লোক ভাই। এটা কিন্তু যে বাঘা কাস্ট ছিল, ঠিক আছে, মানে প্রথম সিনেমাটা ফাম্বেল না করলে বা ফাম্বেলের পরে ওরা যদি একটুখানি চেষ্টা করে পরের দুটো যদি বানাতো, বাট দে আর লাইক পুরোপুরি ডাউন। কিছু বলার নেই, প্রথম সিনেমাটা ফাম্বেল করবে। আমার মনে হয় যে এই টম ক্রুজের এই ইথান অ্যান্ড ফর্মুলা সব জায়গায় কাজ করার মতো জিনিস নয়, ঠিক আছে। সব জায়গাতেই দৌড়াচ্ছি, সব জায়গাতেই আমি টম ক্রুজ, আমি ইথান হান্ট নয়। আচ্ছা, আমরা MI3 নিয়ে কোনো এক্সটেন্সিভ আলোচনা করেছি? হ্যাঁ করেছি। MI3 না নতুন এমআইটা? সরি, আমি কি সব বলছি। হ্যাঁ, MI সিরিজের ফাইনাল ফিল্ম নিয়ে আমরা কথাবার্তা বলেছি। হ্যাঁ, ঠিক আছে, বেশ ঠিকঠাকই হয়েছে সিনেমাটা, যতটুকু হওয়া দরকার। আচ্ছা, লেস গ্রোসম্যানকে নিয়ে নাকি সিনেমা হবে ট্রপিক থান্ডার থেকে। আমি এই খবরে যার পর নাই তাই খুশি হয়েছি আমি, ঠিক আছে। গিভ আস আ লেস গ্রোসম্যান মুভি। একটু পিছিয়ে যাও, দেন ফাক ইয়োরসেলফ। ম্যাথিউ ম্যাককনাই পুরো শুনছে, পুরো ঢুকে ম্যাথিউ ম্যাককনাই ওই সিনটাতে এপিক ছিল না। আর যেই ভিয়েতনামের লোকগুলোকে বলছে, তারা ফোনটা ধরে এরকম ভাবে যে ভাই আমরা টেরোরিস্ট, আমরা অ্যাকচুয়াল টেররকে কল করে ফেলেছি। হু দ্য ফাক উই হ্যাভ কল্ড। টম ক্রুজ লোকটা কিন্তু চেষ্টা করলে ভালো অ্যাক্টিং করতে পারে। কেউ যদি ওর ম্যাগনোলিয়া দেখে থাকে, কেউ যদি বর্ন অন দ্য 4th of July দেখে থাকে, লোকটা কিন্তু চেষ্টা করলে কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারে। না, দেখো, টম ক্রুজ ভালো অ্যাক্টিং করে, মানে টম ক্রুজ ভালো অ্যাক্টিং করে, ওকে। এবং লোকটা একটা টাইমে ইন্টারেস্টিং ডিরেক্টরদের সাথে কিন্তু কাজ করতো। তারপর এই দেখলো যে মানে হচ্ছে না ব্যাপারটা, তখন ওই মিশন ইম্পসিবলের ফর্মুলায় কিন্তু ঢুকে গেল। অ্যাকচুয়ালি দেখো, যেই সমস্ত সিনেমার প্রোডাকশনে ও হেভিলি জড়িত না, যেরকম ধরো MI ফ্র্যাঞ্চাইজি, সেখানে ওর অভিনয় একটু হলেও সাবপার লাগে। তার কারণ আছে ভাই, ও গোটা প্রোডাকশনের চিন্তা ও মাথায় নিয়ে তো চলে,
মানে ক্রিস্টোফার ম্যাকুরি ডিরেক্টর হলেও প্ল্যানিং প্লটিং হাজারো জিনিসপত্র তো না ওই ওই তো বেসিক্যালি চালাচ্ছে। মিশন ইম্পসিবল মানে মিশন ইম্পসিবল 4 বা 5 এর থেকে মোটামুটি ডিরেক্টর ক্রিস্টোফার ম্যাকোয়ারি হলেও মোটামুটি ডিরেক্টর ম্যাকোয়ারি আর টম ক্রুজ দুজনেই। টম ক্রুজও অলমোস্ট আধার থেকে বেশি টাইম ডিরেকশনে ইনভলভ। কারণ দেখো এই সিনেমাগুলো ডিরেকশনের থেকে এই সিনেমাগুলো প্ল্যানিং এর উপর দাঁড়িয়ে আছে। পুরো কি সিকোয়েন্স হবে, কি স্টান্ট হবে, সেই স্টান্টের প্র্যাকটিস, সেই স্টান্টের প্রিপারেশন, এইসবেই তো মেন সিনেমার ফোকাস। সিনেমার স্ক্রিপ্ট গুলো তো লেখা হতো স্টান্ট গুলোকে ভেবে আগে, তারপর স্টান্ট গুলোকে কানেক্ট করে করে স্ক্রিপ্ট লেখা হতো বেসিক্যালি। তো আমি তোমাকে বলছি আজ থেকে 1-2 বছর বাদে এমআই ফ্র্যাঞ্চাইজির 8 নম্বর সিনেমাটা নিয়ে বা 7 নম্বর নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু হবে না। লোকজন তখনও দেখবে রোগ নেশন, ফল আউট, গোস্ট প্রোটোকল নিয়ে কথাবার্তা বলবে। এই যে সাবমেরিনের সিকোয়েন্সটা সবাই এখন বলছে ভালো, কারণ এখন যা গরম গরম দেখে উঠেছে এই আফটার এফেক্টটা অন্যরকম, কিন্তু এই সিকোয়েন্সটা লম্বা রানে গিয়ে খুব মেমোরেবল থাকবে না, ঠিক আছে? ওটা জাস্ট থিয়েটারে বসে ওই ক্লস্ট্রোফোবিয়াটা ফিল করার জন্য ঠিক আছে, বাট ওটা খুব বেশি মেমোরেবল হবে না। আমার এটা কেন না গাট ফিলিং বলে, আমার জন্য তো অ্যাটলিস্ট হবে না, ঠিক আছে? আমার খুবই মনে হয়েছে যে অ্যাকশন ফ্যাকশন এমআই লাস্ট সিনেমাতে প্রচুর নস্টালজিক ভ্যালু আছে, প্রচুর কল ব্যাক রয়েছে, প্রচুর পুরনো কানেকশন রয়েছে, যেগুলো অনেক বেশি ওয়ার্ক করে। এই যে প্রফেসরের ক্যারেক্টারটাকে, ঠিক আছে, যে ওদেরকে হেল্প করলো প্রথম সিনেমা থেকে ফিরিয়ে নিয়ে এসছে, ওটার জন্য আমি সিনেমাটাকে মনে রাখবো, নট বিকজ অফ দিস স্পেকটাকেল। ওকে, ইভেন কি মানে ফল আউটের এই হেলিকপ্টার চেজ আর এটার প্লেন চেজ কেউ কম্পেয়ার যদি করে, ওই হেলিকপ্টার চেজটা বেশি ভালো ছিল। দেখো আলটিমেটলি দাঁড়ায় যে একটা লোক যখন সিনেমা দেখে, সে সিনেমা থেকে কি টেক অ্যাওয়ে করে, সে কি সিনেমাটা টেকনিক, সে কি সিনেমাটা স্টান্ট, ওগুলোর দিক থেকে বেশি প্রাধান্য দিচ্ছে নাকি সে সিনেমাটা গল্পটার দিকেও ফোকাস করছে এবং কোনটার গল্প বেটার কোনটার বেটার। দুটোই ঠিক, বাই দ্য ওয়ে দুটোই ঠিক। তুমি যে কোনো একটা দিকেই প্রাধান্য দিতে পারো, তুমি দুটোকেও প্রাধান্য দিতে পারো। আমি জাস্ট বলছি প্রাধান্য দেওয়ার ইন্টেন্সিটি আলাদা ফর এভরি পারসন। তবে আমার কোথাও কি মনে হয় কি যে এমআই এর পুরোই ফ্র্যাঞ্চাইজিতে একটা প্রবলেম ছিল, ইন্টারেস্টিং ক্যারেক্টার, ইউনিভার্স বিল্ডিং আর ভালো ভিলেন খুব সাফার করেছে 8খানা সিনেমা, ঠিক আছে? ওর মিশন গুলো খুব চ্যালেঞ্জিং ছিল, বাট ভিলেন গুলো কিন্তু একদমই স্ট্রং ফোর্টে নয় এই ফ্র্যাঞ্চাইজির। মিশন ইম্পসিবল 3 ভিলেন যেটা ফিলিপ সিমোর হফম্যান যেটা প্লে করেছিল, সেই ভিলেনটা ছিল ভালো, কিন্তু সিনেমাটা তো যাই হোক। তুমি তো একটা স্টোরিতে তো তুমি মোটামুটি আমার মিশন ইম্পসিবল 3 নিয়ে তো বক্তব্য তুমি শুনেই ফেলেছো, একটা ক্লিপ স্টোরিতে শেয়ার হয়েছিল পডকাস্টে, তুই তো শুনেই ফেলেছো আমি কি সুন্দর ভাষা ইউজ করেছি ওই সিনেমাটার ব্যাপারে। কি সুন্দর ভাষা, অপূর্ব, ঠিক আছে, অপূর্ব ভাষা। ওই ভাষা শুনে ওর বাড়ি শশী থারুরও ভয় পেয়ে যাবে, যা ভাষা ইউজ করেছি আমি। ওই সিনেমাটা দেখার পরে লোকেরা কি করে যে প্রথমে ভেবেছিল যে দ্য মামি, নতুন মামি ভালো হবে, আমি তো এখনো বুঝে উঠতে পারছি। অ্যালেক্স কার্টসম্যানের মতো একটা লোক তোমার সিনেমা লিখছে, তুমি কি করে এক্সপেক্ট করো যে সিনেমাটা ভালো হবে? ওর মতো হ্যাক দুনিয়াতে নেই। এরা ওছা একটা চিটিংবাজ একটা লোক, অন্যদের সিনেমার আইডিয়াস বেয়ারলি কিছু না বুঝে বানিয়ে টানিয়ে জে জে এব্রামসের কোট টেনে টেনে উঠলো, স্টার ট্রেককে তো নষ্ট করলো পুরো। স্টার ট্রেক পুরো শেষ। মানে ওরকম একটা ওছা লেখক হতে পারে না। ও যে এখনো কি করে চাকরি পায় আমি বুঝতে পারি। আমি পৃথিবীর একমাত্র মানুষ যে স্টার ওয়ার্স বা স্টার ট্রেক কোনটারই ফ্যান নই, কোনটার ব্যাপারে আমি সেরকম ভাবে বক্তব্য রাখতেও পারবো না। দেখেছিও সিনেমা মাঝখান থেকে, তাও স্টার ওয়ার্স এর আমি ওই প্রিকুয়াল আর ওই অরিজিনাল 3-6টা সিনেমা আমি দেখেছিলাম, বাট স্টার ট্রেক তো আমি লাইক শুরুতেই পৃথিবীতে কিছু জিনিস আমার না দেখাই থাকবে। আমি স্টার ট্রেক পুরো দেখেছি, মোটামুটি পুরো দেখেছি স্টার ট্রেক।
খুব ফেভারিট ফ্র্যাঞ্চাইজি আমার। লাইক অমর্ত্য যে সব দেখে, অলমোস্ট সব, ঠিক আছে, হ্যাঁ অলমোস্ট। কিছু জিনিস আমার দ্বারাও সম্ভব না, কিছু জিনিস আমার দ্বারাও সম্ভব না। ওকে। আর এই সুপারম্যানের প্রজেকশন বলছে নাকি 175 মিলিয়ন। সুপারম্যান যদি 1 মিলিয়ন যদি হতে পারে, কামায়, কিন্তু 175 মিলিয়ন কিন্তু হয়ে যেতেও পারে। প্রথম দিকে লোকজন এক্সাইটেড হয়ে দেখবে। না আমেরিকাতে বোধহয় বুকিং চালু হয়ে গেছে না, আমেরিকাতে হ্যাঁ। বোধহয় বুকিং চালু হয়ে গেছে না? মনে হয় না, এখনো চালু হয়নি, হবে, এখনো চালু হয়নি। আরে বুকিং চালু হবে কি করে? জেমস গানের তো ফাইনাল কাট দেওয়ার কথা এই সপ্তাহের শেষে। শুক্রবার দিনকে, হ্যাঁ শুক্রবার দিন ও তো ফাইনাল কাটটা দেওয়ার কথা। লক না হলেও কি করে টিকিট অন করবে? লক হোক আগে। না লকের সাথে তো টিকিটের কোনো সম্পর্ক নেই, রিলিজ ডেট তো ফিক্সড। আচ্ছা এই যে কোর্ট কেস গুলো চলছিল এগুলো সব মিটে গেছে? আমি তো শুনলাম যে ওয়ার্নার ব্রাদার্স প্রথম কেসটা জিতে গেছে, তারপরে আবার নাকি ওরা চ্যালেঞ্জ করেছে না কি করেছে এই জো সাস্টারের ফ্যামিলি। শোনো, এই জেরি সিগাল আর জো সাস্টারের ফ্যামিলি, আই সিম্পাথাইজ উইথ দেম। কিন্তু এরা প্রত্যেকবার কোন একটা সুপারম্যানের সিনেমা, কোনো কিছু রিলেটেড সুপারম্যান কিছু কন্টেন্ট হলে এরা একটা কেস করে, উইচ ইজ কিছু বলার নেই আর কি, সেটা হতেই পারে। আই কমপ্লিটলি ঠিকই আছে, মানে ডিসি যেভাবে ওদেরকে ইয়ে করেছে তো ঠিকই আছে। খালি ডিসি না, আমি মার্ভেলকেও আনবো এটা। পিটার ডেভিড মারা গেলেন, রেস্ট ইন পিস। হ্যাঁ তুমি তো বলছিলে। একজন অসাধারণ লেখক, যে কমিক বুকসে প্রচুর লেখা লিখেছে এবং খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র লিখেছে, যেটা কোনো লোকেরা জানে না, লোকেরা পড়েনি, বা লোকেরা পড়লেও লোকেরা তার নাম জানে না, কিন্তু তিনি একজন অসাধারণ লেখক। তিনি ফার্স্ট প্রফেসর হাল্কের গোটা কনসেপ্টটা তিনি এনেছিলেন। তার ইনক্রেডিবল হাল্কের একটা রান আছে যেটা বিভৎস ফেমাস রান, ওই রানটা প্লিজ কেউ যদি না পড়ে থাকে পড়ো। তারপর স্পাইডারম্যান 2099, ওই স্পাইডারম্যান 2099 পিটার ডেভিডই বানিয়েছেন। He was the one who created Spider-Man 2019. হ্যাঁ মানে স্পাইডার দ্য অ্যাক্রস দ্য স্পাইডার ভার্সে যাদের এত ভাল লেগেছে স্পাইডারম্যান 2099 তাদের এগুলো কিন্তু জানা উচিত। স্পাইডারম্যান 2099 পিটার ডেভিড বানিয়েছেন। পিটার ডেভিড স্পাইডারম্যানকে নিয়ে প্রচুর গল্প লিখেছেন। পিটার ডেভিড একজন মোটামুটি মার্ভেলের এনসাইক্লোপিডিয়া ছিলেন। পিটার ডেভিড এক্স-ম্যানে এক্স ফ্যাক্টর বলে একটা টিম আছে, এক্স ফ্যাক্টরে কমিক্স লিখেছেন। 270 খানা ইস্যু চলেছিল এই কমিক্সটা। হ্যাঁ সেজন্য, এবং দুর্দান্ত লেখক, দারুণ লিখতে পারতেন। ওনার খুব খারাপ লেখাও ভীষণ এন্টারটেইনিং হতো, সেজন্য রেস্ট ইন পিস। লাস্টের দিকে খুব কষ্ট পেয়েছেন, প্রচন্ড শরীর খারাপ, গো ফান্ডমি চালাতে হতো, মেডিকেল বিলস কভার হতো না, লাস্টের দিয়ে খুব কষ্ট পেয়েছে। আমার মনে হয় যে এই সুপার হিরোদেরকে যেভাবে এই লেখকদেরকে অগ্রাহ্য করে আজকে তাদের ক্রিয়েশনের উপরে বিলিয়ন মাল্টি মিলিয়ন ডলার ফ্র্যাঞ্চাইজি গড়ে উঠেছে, এই যে রক্তচোষা, এই যে প্যারাসাইটিক যে ব্যাপারটা, আই রিয়েলি ডোন্ট লাইক দিস। আমারও যদি রাইটার ফাইটার যারা খুব এদের পেছন চাটে, আমার কোনো ভক্তি শ্রদ্ধা নেই এদের উপরে। ওকে, আজকে চাক ডিসকনের মতো লোক যখন সাইড লাইন থেকে দাঁড়িয়ে জেমস গানকে যখন গালাগাল যখন দেয়, তখন আমার মনে হয় যে ভাই যারা পাতি ডিরেক্টর যে এই ক্যারেক্টার গুলোকে ক্রিয়েট করেনি, তুই তাকে এত অথরিটি দিচ্ছিস, বাট এগুলো যাদের ব্রেন চাইল্ড তারা সাইড লাইনে দাঁড়িয়ে আছে। আমি এটা কোনোদিন বুঝবো না কমিক বুক রাইটারদেরকে কেন ফিল্মে ট্রান্সলেট করা হয়নি, অথবা কেন অ্যানিমেশন ফিল্ম যারা বানাচ্ছে তাদেরকে কেন ফোর ফ্রন্টে আনা হচ্ছে না। কারণ ওদের মেন্টালিটিটা এখনো ওই পুরোনো জায়গা থেকে বেরোতে পারেনি স্টুডিও এক্সিকিউটিভস। অ্যানিমেশন এখনো ওদের জন্য আমার মনে হয় এখানে শুধুমাত্র ফায়দার ব্যাপার। বাচ্চাদের হলে পর তাহলে তোরা অ্যাডাল্টরা তো দেখতে যাচ্ছে সব সিনেমা। তোদের যদি সুপার হিরো জিনিস এত, মানে জেমস গান তো সুপার হিরোদের নিয়ে কম ফালতু কথা তো বলেনি। ওর মনে হয় যে সুপার হিরো ইডিয়েট ফিডিয়েট, ঠিক আছে, আমি ওর স্টেটমেন্ট তুলে ভেঙে চিপকে দিতে পারি, ঠিক আছে। মানে জেমস গানকে তো তার শুধুমাত্র পিডোফাইল টুইটের জন্য তো খিস্তি মারা হয় না, ও সুপার হিরোদেরকে ও ইডিয়েটই মনে করে, কিন্তু ওর নিজের গোটা লাইফে এই ইডিয়েটদের বাদ দিয়ে অন্য কোনো সিনেমা করার ট্রাই কিন্তু করেনি, সেই অকাতটাও কোনোদিন নেই। যাই হোক, ওর গল্প একদম শেষের দিকে চলে এসছে। তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই হলো গিয়ে ব্যাপার। আমি তোমাকে সিরিয়াসলি বলছি, দেখো অল দিস আর এন্টারটেনমেন্ট, রাইট? বাট যখনই তুমি এন্টারটেনমেন্টের উৎসটা তুমি যখন দেখতে যাও, দেন ইউ স্টার্ট টু সি দ্য অনেক নোংরা জিনিস, অনেক নোংরা হিস্ট্রি আছে, অনেক নোংরা রিয়ালিটি আছে।
কমিক And বুকসেও it hits you সবকিছু like anything. এই যে ফ্রিল্যান্সার রাইটারদের দিয়ে কাজ করিয়ে এত ইয়ে করার পরে তুমি তাদেরকে কাইন্ড অফ তাদের থেকে তোমার সবকিছু নেওয়া হয়ে গেল, তোমার ব্র্যান্ড ভ্যালু তৈরি হলো, লোকে তোমার সিনেমা দেখতে আসছে, এখন তুমি তাদেরকে কাইন্ড অফ অগ্রাহ্য বা ইগনোর করবে, ঠিক আছে? এই যে আমি একটা এক্সাম্পল দিই, এই যে স্কট স্নাইডার বা জেমস টাইনিয়ান দ্য ফোর্থ, এই যে এরা সব রাইটাররা, ঠিক আছে, এরা তো ব্যাটম্যান লিখেছে, এরা তো সুপারম্যান লিখেছে, এরা তো স্কট স্নাইডার তো ব্যাটম্যান মানে মোটামুটি ডিফাইন করেছে একটা জেনারেশনের জন্য। তো স্কট স্নাইডার কেন এত ইন্ডিপেন্ডেন্ট কমিক্স, এত ইমেজ কমিক্সের জন্য এত লেখে, এত ইমেজ কমিক্সের জন্য লেখে? জেমস টাইনিয়ান দ্য ফোর্থ কেন খালি ইন্ডিপেন্ডেন্ট কমিক্স লিখছে, ডিসি মার্ভেলের জন্য লিখছে না? তার কারণ ইন্ডিপেন্ডেন্ট কমিক্সের রাইটস গুলো কার কাছে যায় জানো? যারা লেখে তাদের কাছে রাইটস গুলো থাকে, এবং সেই জন্য ওরা কমিক্স গুলোকে বিক্রি করতে পারে স্টুডিওজ এর কাছে, যাতে স্টুডিওজরা যখন ওগুলোকে অকশন করে টেলিভিশন শো বানাবে তখন এই রাইটার্স গুলো সেইটা রয়্যালটিসটা ডিরেক্টলি পাবে। এই যে স্কট স্নাইডার উইচেস বলে একটা কমিক বানিয়েছিল, ঠিক আছে, দুর্দান্ত হরর কমিক। ওই কমিকটার এখন অ্যামাজন শো হচ্ছে, স্কট স্নাইডার রাইটার্স রুমে আছে। জেমস টাইনিয়ান দ্য ফোর্থ তো যে রেটে হরর কমিক্স বানাচ্ছে, একটা টিভি শো হলো বলে সামথিং ইজ কিলিং দ্য চিলড্রেন, মনে হয় তো অলরেডি অকশন হয়ে গেছে টিভি শোর জন্য, ও তো আসবে মনে হয় টিভি শো। আচ্ছা, তুমি ফ্রম বলে ওয়েব সিরিজটা দেখেছো? হরর খুব শুনেছি। না, এটা আমি দেখিনি, বাট এটা আমি শুনেছি প্রথম সিজনটা নাকি বেশ ভালো, তারপরের দিকে মনে হয় একটু ঝুলে যায়, এটা আমি শুনেছি। ঠিক আছে, দেখবো হয়তো পরে। স্কট স্নাইডার একটা লোক যে কমিক বুক লিখছে, হুইচ ইজ অলরেডি লাইক আ ফাকিং স্টোরি ওয়ার্ড হুইচ ক্যান বি ট্রান্সলেটেড ইনটু আ ফুল গ্রোন ফিল্ম, and you are sidelining him and you are giving priority to Matt Reeves or to James Gunn. I don't know what the fuck is wrong with this or with WB in general, but যাই হোক, আমি সিম্পলি একটা কথা বিশ্বাস করি, কমিক বুক রাইটার শুড বি কমিক বুক ফিল্ম ডিরেক্টর, দ্যাটস অল। ফিল্ম ডিরেক্টর কতটা হতে পারবে সেটা নিয়েও একটু ইয়া আছে, কারণ ফিল্ম ডিরেকশনে তো খালি স্টোরি বোর্ডিং না, অনেক কিছু ব্যাপার। ভাই ডিরেক্টরের কাজ পুরো জিনিসটাকে তো বানানো, ডিরেক্টরের কাজ তো পুরো জিনিসটাকে পুরো আগে শোনো, তোমার গল্প যদি দাঁড়িয়ে যায় না, গল্প স্টোরি বোর্ড দাঁড়িয়ে যদি যায়, তারপরে বাকি কি থাকে? এক্সিকিউশন, যেটার জন্য স্টান্ট টিম থেকে শুরু করে সিনেমাটোগ্রাফার অথবা সেট ডিজাইনার, হাজারটা লোক রয়েছে, ওকে। দেন থাকে হচ্ছে কি পারফর্মার, যারা অ্যাক্টিং পারফর্ম করবে। ওই স্টোরি বোর্ডের মধ্যে, কমিক্সের মধ্যে যা এক্সপ্রেশন থাকে, দ্যাট ইজ এনাফ কিউ। একজন অ্যাক্টর ওটা পড়ে অভিনয় করতে পারে, ওটা দেখে অভিনয় করতে পারে, না হলে তার জন্য তুমি অ্যাক্টিং কোচ তুমি নিয়ে আসো। আমি কিন্তু বলছি না যে কমিক বুক রাইটার শুড ডাইরেক্ট আদার ফিল্মস অলসো, আর যে ওদেরকে তুমি ফিল্ম ডাইরেক্টর তুমি, আমি বলছি কি সিবিএম মুভি, কমিক বুক মুভির ডিরেক্টর ওরা হতেই পারে ভাই, ঠিক আছে, ওকে, দ্যাট ইজ রিয়েলি নট আ বিগ ডিল। কিন্তু কমিক বুক মুভির ডিরেক্টর না হলেও অ্যাট লিস্ট কমিক বুক মুভি স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, রাইটার্স রুম, এগুলোতে তাদের থাকা উচিত। এটা 100% থাকা উচিত। which is why I am glad এখনো পর্যন্ত যে টম কিং এর মতো একজন রাইটার এখনো রাইটার্স রুমে আছে। which is why I am still glad ডিসি তে অ্যাটলিস্ট ওই মালটা আছে। সে এখন তোমাদের ওর লেখা সবসময় পছন্দ নাও হতে পারে, বাট এটা তো ঘটনা যে ও কমিক বুকস লেখে, ও মিডিয়ামটার ব্যাপারে জানে, তো স্মল ভিক্টরিজ হতেই পারে, দেখা যাক। একটুখানি বলুক না, মানে জেমস গানকে আলাদা করে নিয়ে গিয়ে বলুক না যে ভাই এরকম ক্লেফেস মুভিটা হয় না এরকম ভাবে, তুই বন্ধ কর ভাই। তুই ফ্ল্যানাগানকে দিয়ে বরং তুই একটা ব্যাটম্যান ফিল্ম বানা, যেটা একটুখানি হরর সেন্টার ভাই, দ্যাট উইল ওয়ার্ক ফর শিওর। ঠিক আছে, ব্যাটম্যানকে আনা মানেই তো ইমিডিয়েটলি টাকা বেড়ে যায়, ব্যাটম্যানকে আনা মানেই তো টাকা বেড়ে যাবে। তো ভাই ক্লেফেস সিনেমাটা ওরা যে অ্যানাউন্স করেছে, লাইক ওরা কি এখন বসে আছে যে আমরা কিচ্ছু করবো না, আগে দেখি আমাদের সুপারম্যান কি করে? হ্যাঁ 100% সবাই বসে আছে, লিটারালি সবাই বসে আছে।
মার্ভেলও বসে আছে, মার্ভেলও বসে আছে, মানে জুলাই মাসগুলো তো খুবই দুর্দান্ত, মানে যত বড় বড় জুন মাসে বেরিয়েছিল ম্যান অফ স্টিল, জুলাই মাসে বেরিয়েছিল 18ই জুলাই বেরিয়েছিল ডার্ক নাইট, 20 জুলাই বেরিয়েছিল ডার্ক নাইট রাইজেস। আর জুলাই মাসের একটা ডেট ঠিক আছে 11ই জুলাই, লাগবে যে গোটি মুপে ঠিক আছে। ওকে, আমি জীবনে কোনোদিন কোনো সিনেমার বক্স অফিস নিয়ে ইন্টারেস্টেড কোনোদিন হয়নি। ওই দিন লাইক আমি খুলে বসে আছি, কত 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 ধুম করে দেখলাম 100 মিলিয়নের কম, আই লাইক ঠিক আছে। তারপরে দেখলাম যে পরের উইকেন্ডের মধ্যে ভাই 96% ড্রপ হবে। আমি লাইক সোজা আমি আমার বাড়ির ছাদ থেকে ঝাঁপ মেরে, আমার পাশের বাড়ির কনস্ট্রাকশনে ওদেরও দোতলা হয়ে গেছে, সোজা ওদের ছাদে গিয়ে আমি ল্যান্ড আপ করবো ঠিক আছে। ওকে, হবে না, হবে না, এখনই বলে দিচ্ছি ওটা হবে না। না এখন যদি ভালো হয়ে যাবে, এখন ওপেনিং যদি 80 মিলিয়ন নেয়, তারপরে যদি 50% ড্রপ খায়, তাহলেও পার্টি করা যায়। কিন্তু সিনেমাটা ভালো হবে বলছি তো, কারণ ডাব্লিউবি রিস্ক নেবে না তো, ডাব্লিউবি তো চায় সব থেকে সেফেস্ট ভার্সন হোক। তুমি এই কথাটা, ডাব্লিউবি তো আজ অব্দি কোনোদিনই রিস্ক নেয়নি, বাট ডাব্লিউবি তো আজ অব্দি সব জায়গাতে ছড়িয়েছে। শোনো, ওরা যে স্ক্রুটিনি গুলো এখন করছে, এগুলো তো ওরা স্নাইডারের সময়ও করেছে, স্নাইডার চলে যাওয়ার পরেও করেছে। ওরা তো চিরকাল করে এসছে ওদের স্ক্রুটিনিতে। শোনো, তুমি যদি তোমার ফিজিক্স খাতাতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান লিখে যদি আসো, আর সেই খাতাটা যদি 4 বছর ধরে ফেল মারা স্টুডেন্টকে যদি দাও, তাহলে কি সে কি ধরতে পারবে তুমি কি ভুল লিখেছো? ডেভিড জাসলাম নাকি ফ্রেম বাই ফ্রেম চেক করছে। আমি বলছি যে ভাই, আগে তাদের মাথা চেক করা উচিত। তুই বুঝছিসটা কি? হ্যাঁ, যে আগে তাদের মাথা ঠিক আছে যারা ডেভিড জাসলামকে দায়িত্ব দিয়েছে। ওরা গাঁড়োর লোক, ওরা বিজনেসম্যান, ও কিচ্ছু বোঝে না। ও ও ও মেবি স্কুল কলেজ লাইফে ডিসির কমিক্স নিয়ে খিল্লি উড়িয়েছে, এখন এটা ওর কেরিয়ার, তাই ওখানে ও কি বোঝে এগুলোর? ও তো মুখ খুলে হাগে বলে ভগবান নাকি জেমস গানকে পাঠিয়েছে ডিসি করার জন্য। এদিকে ভাই ডিসি ফ্যান এমন চেকে গেছে যে ওকেই আবার ভগবানের কাছে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে। লাইক দিস ইজ অ্যানাদার লেভেল বিউটিফুল স্টাফ গোয়িং অন, ঠিক আছে। ওকে, মানে ডিসকভারি মানে জবে থেকে এফসি ভাই পিকচার, সিনেমাটা পুরো মিডল অফ দ্য রোড, একটা সুন্দর একটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কামাবে। সেটাতে মোটামুটি দুপক্ষ ডিসি ফ্যান্সি মোটামুটি খেপে যাবে, এক পক্ষ গানদের ফ্যান্সরাও খেপে যাবে যে কেন এটা মিডিয়কার হয়েছে। আমি জানি না ভাই, জন ক্যাম্পে আর সুপারের আমন শর্মা আর দাস্তান টিভি देखिए दोस्तों, इतना हिट पाने के बाद 400 मिलियन कमाना कोई आसान बात तो नहीं है ना दोस्तों, ঠিক আছে। মারি বলছি, দাস্তান টিভি ছেড়ে কোনোদিন সামনে থেকে দেখতে পেলে আমি হাক করবো, বলবো যে ভাই পজিটিভিটি আর দোস্ত কো নাম পে তুনে जो হাগা है, ওই আমাদের এখানে সাকিব খানকে নিয়ে যারা বিজনেস করে, তুই তাদেরকে रोज और डीसी अपडेट एक पॉजिटिव खबर आया है दोस्तों, ठीक है। মানে ওর পজিটিভ শুনে আমার মনে হয় যে ভাই তোর এবার লাইফে একটা পজিটিভ আসা উচিত, ঠিক আছে। HIV পজিটিভ ভাই, ঠিক আছে। ওকে, তাই বাট যাই হোক, লাইক এনিওয়ে তো অনেক হয়েছে। ওরও না, ঠিক আছে, ওর না, জেমস গানের, ঠিক আছে। জেমস গানের লাইফে আই এম লাইক বাপ্পা না আজ ইতনা খুশি। আমি স্ট্যাটাসে ট্যাগ, আমি কাউকে ট্যাগ করি না, আমি @ফলোয়ার্স করি না, সেই দিনকে আমি করবো ফিলিং হ্যাপি উইথ 69 আদার্স ফলোয়ার্স, ঠিক আছে। ওকে, আমি বলছি তো, এত বলছিস যে কিছুই হবে না, আমি এইটুকুও বলে দিচ্ছি। আর মাইরি বলছে আমি না প্রেশারে এসে গেছি, আমি যে এত বলছি, সুপারম্যান যদি পয়সা কামায়, আমাকে লিটারালি এরকম ভাবে মুখ লুকিয়ে, ঠিক আছে, ফেসবুকে ডিপি দিয়েছে এরকম ভাবে, ঠিক আছে, মুখ লুকানো, তাতে একটা জেমস গানের ফ্যান লিখবো, ওই দেখুন দেখা যায় কুতকুতে চোখের শয়তান আমাদের ভগবানকে এতদিন গালাগাল দিচ্ছিল। রাস্তায় বেরোবো মুখ ঢুকে, রাস্তাঘাটে কোনো জেমস গানের ফ্যান আমাকে চিনে ফেললো, মার চালাকে, ঠিক আছে। ওকে, জেমস গান
এই সুপারম্যান সিনেমাটা বেরোলে বাঁচ। হ্যাঁ আমার না মানে মনে হচ্ছে কি যে লাইফটা একটা হার্ডে আসছে, ঠিক আছে? কেরিয়ার না, চাকরি না, জব না, বিয়ে না, ডিভোর্স না, জেমস গানের সিনেমা আসছে। হোয়াই আর ইউ শেকিং? জেমস গানের সুপারম্যান আসছে স্যার, তো তুমি এত টেন্স কেন? স্যার এই সিনেমাটা হিট হয়ে গেলে স্যার আমাকে ফেসবুক থেকে চলে যেতে হবে স্যার। আরে কেন? সে এক লম্বা ইতিহাস, সেটা বলতে শুরু করলে ঘন্টা চলে যাবে। তার ঠিক আছে, আমি মাইন্ড বলছি আমরা বাংলায় কথা বলি বলে, নালে ধরো আমার ধরারা 1-1.5 লাখের চ্যানেল, আর এইরকম ভাবে আলোচনা হচ্ছে পিওর হিন্দিতে, মানে আর রাস্তাঘাটে বেরোতে পারতাম না, ঠিক আছে? तो गाइस आज इसका घर मिल गया है, सुपरमैन के बारे में बहुत हेट्रेड फैला रहा है। चलिए गाइस थोड़ा सा बात करते हैं इसके साथ, क्यों आप इतना जलते हो जेम्स गन से? বাংলায় কথা বলছো ঠিকই আছে, ছেড়ে দাও। এনিওয়ে ঠিক আছে, চলো টাটা, অনেক রাত, অনেক হলো বাতচিত, চলো টাটা, বাই, অফ করলাম। হ্যাঁ।